নমস্কার সকলকে। আবার থার্ড পার্ট নিয়ে চলে এসেছি অরুণাচলের। আজকে ভালুকপংয়ের সাইট সিন করে আমরা ডিরাংয়ে পৌঁছাবো। তো চলো, প্রথমে এসেছি অর্কিড রিসার্চ সেন্টার তোমার টিপ্পিতে। তো এখানে গিয়ে বিভিন্ন ধরনের ক্যাকটাস, তারপরে বিভিন্ন ধরনের অর্কিডের ভ্যারাইটিস। তাও আমরা এটা অফ সিজনে গেছিলাম, তাও ভালোই মোটামুটি দেখে এসেছি। অফ সিজনে গেলে আরও বেশি দেখা যেত আর কি অর্কিড ফুলটা। প্রচুর অর্কিড ফুল দেখেছি বিভিন্ন টাইপসের, যতটুকু পেরেছি ক্যামেরায় তোলার চেষ্টা করেছি। দেখো, আর এই সব ক্যাকটাস কিছুর নাম জানি, কিছু নাম জানি না। আর এই যে এটা দেখছো একটা স্ট্যাচুর মতো বানানো, এই সাইডে যে অর্কিডগুলো, এগুলো হচ্ছে ফক্সটেল অর্কিড। এটা মানে ওখানকার এমব্লেম ফ্লাওয়ার। ওখানে ওটা একটা কৃত্রিমভাবে করা আছে। ওখানে সবাই একটু আর কি সেলফি পয়েন্ট, এক কথায় ওখানে ছবি তোলে, আমরাও তুলেছি। এই যে অর্কিড দেখছি, মানে একটা ছেড়ে, মানে কোনটা ছেড়ে কোনটা দেখব। দেখো, যেটুকু পেরেছি তোলার চেষ্টা করেছি। তারপরে আমরা এই অর্কিড সেন্টারের এই অর্কিড দেখে ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওই জিয়া ভরলি যে নদীটা, ওই নদীটা যে গেছে, সেই ভিউ পয়েন্টটা দেখতেও আমরা ওখানে গেলাম। একটু চা খেলাম, চিপস খেলাম, ওখানে একটু চিল করলাম সবাই মিলে। দেখতে থাকো। এই অর্কিডটা তো আমার বেস্ট লেগেছে, অবশ্য বেস্ট বলবো না, সবই সুন্দর, কিন্তু এটা মানে বেশি চোখে লেগেছে। এই সেই ভিউ পয়েন্ট, এখানটা এসে খুব ভালো লেগেছে আমাদের। এত সুন্দর জায়গা, চারিদিকেই যেন ছবি, কোনটা ছেড়ে কোনটা তুলব, পুরো জায়গাটাই তো ছবি, মানে জাস্ট লাইক আ মুভি মনে হচ্ছে। এরা যেখানেই যাবে, যেখানেই চিপসের প্যাকেট দেখবে, সেখানেই ওদের চিপস খাওয়া চাই। আমরাও খেয়েছি। নদীর কত গর্জন এখানে। ওই জায়গা দেখার পরে তারপরে আবার রাস্তায় যেতে যেতে একটা জলপ্রপাত দেখলাম। এগুলোর নাম বলতে পারবো না, কারণ এগুলো রাস্তার মধ্যেই, রাস্তায় যেতে যেতে এরকম প্রচুর রয়েছে, মানে চলন্ত অবস্থাতেই সব দেখতে দেখতে যাচ্ছি। দুটো দেখতে দাঁড়িয়েছিলাম, এই একটা, আরেকটা পরে যাব। ওখান থেকে বেরিয়ে আবার আরেকটা জলপ্রপাত। এই যে নদীটা নিচ থেকে যাচ্ছে, এটা আবার আরেকটা। প্রচুর জলপ্রপাত রয়েছে এখানে, এরকম প্রচুর, রাস্তাঘাটে নাম না জানা সব। আর এই যে পাহাড়ের পাথর, এর প্রতি যে আমার কেন এত টান। বাইরে দিয়ে দেখতে জিনিসটা খুব শক্ত কঠোর, কিন্তু আমার কেন জানি না মনে হয় এর ভেতরটা খুব নরম, পাথরের ভেতরে। তারপরে আবার আরেকটি ভিউ পয়েন্টে গেলাম, হ্যাঙ্গিং ব্রিজ। এই ব্রিজে 6 জনের বেশি ওঠা যায় না, কিন্তু তা সত্ত্বেও ট্যুরিস্টরা আর মানছে কোথায়, অনেকেই উঠে যাচ্ছে একসাথে। সেই জন্য আমরা একটু ওয়েট করে গেলাম, সাইডে দাঁড়িয়েছিলাম। দেন আবার আমরা যখন ফাঁকা হলো, তখন আমরা 4 জন, মানে 4 জন না, 6 জন আর কি, বাচ্চাদের নিয়ে, তখন আমরা আস্তে আস্তে গেলাম। এতই নড়ছিল ব্রিজটা যে আমার হাজব্যান্ড খুব ভয় পাচ্ছিল, ভাবছিল পড়ে যাবে। দেখো একটা সিন, এই দেখো।
চলো, হয়ে গেল এখানেও। এবার যাচ্ছি নাগ মন্দিরে। পাহাড় মানেই তো জানো মহাদেবের জায়গা, আর পাহাড়ে এসছি আর মহাদেবের মন্দির থাকবে না, এটা তো হতেই পারে না। এখানেও মহাদেবকে দর্শন করার পরে ওই জায়গাটায় তো ছবি তুলতে দেয়নি, মহাদেবের যে শিবলিঙ্গটা আছে ওখানে ছবিটা তুলতে দেয়নি। তারপরে ওখান থেকেও আবার একটা ভিউ পয়েন্ট, ওই যে বললাম না চারিদিকটা ছবি। এখানে একটু ঝামেলা লেগে গেছিলো, বাচ্চারা খুব দুষ্টুমি করছিল। আসলে এত খাড়া জায়গা তো ওদেরকে চোখে চোখে রাখতে হচ্ছে, ওরা এদিক ওদিক করছে, ওই জন্য লাস্টে বাধ্য হয়ে বকা দিতে হয়েছে। চলো, এও হয়ে গেল। এবার আমরা পৌঁছে গেছি ডিরাঙে। হোটেলে পৌঁছেই কি আনন্দ, কি নাচ। তো চলো নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে।